নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্ব থেকে 36 পৃষ্ঠা থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত। তো দেখো 36 পৃষ্ঠায় আছে মুনিরাম মুন্সি এই ছড়াটি। মুনিরাম মুন্সি কোমরেতে ঘুনসি, নাক দিয়ে শাক খায় কুনুয়ের ধাক্কায়, ঢিবি ভেঙে উই ধরে মই দিয়ে সই করে, যত হেঁটে চলে সে তত বেটে হয় সে। তো এখানে দেখে নাও প্রত্যেকটি লাইনের কিন্তু এখানে অঙ্গভঙ্গি করে দেখানো হয়েছে। তোমাদের শিক্ষক শিক্ষিকারা কিন্তু তোমাদের এটি অভিনয় করে দেখিয়ে দেবেন, সেখান থেকে তোমরা অভিনয়টি শিখে নেবে। ঠিক আছে, দেখো মুনিরাম মুন্সি, তো প্রথমে তোমাদের এইভাবে মোচে তাও দিয়ে এই অভিনয়টা করতে হবে। এরপর দেখো কোমরেতে ঘুনসি, এরপর দেখো নাক দিয়ে শাক খায়, এরপর কুনুয়ের ধাক্কায়, এরপর দেখো ঢিবি ভেঙে উই ধরে মই দিয়ে সই করে, যত হেঁটে চলে সে তত বেটে হয় সে। তো এইভাবে কিন্তু তোমরা এই ছড়াটি অভিনয় করবে। ঠিক আছে, পরের পৃষ্ঠা আছে দেখো লেটস লিসেন অ্যান্ড অ্যাক্ট, অর্থাৎ শোনো এবং রিঅ্যাক্ট করো। এখানে বলেছে দেখো দ্য টিচার উইল মোটিভেট দ্য স্টুডেন্ট টু পার্টিসিপেট ইন দ্য রাইম সং স্টুডেন্টস উইল লিসেন অ্যান্ড সিং অ্যান্ড অ্যাক্ট, অর্থাৎ তোমরা এটা শুনবে তারপর রিঅ্যাক্ট করবে। ওকে, যেমন আই ক্যান স্কিপ, আই ক্যান হপ, আই ক্যান স্পিন অ্যারাউন্ড লাইক এ টপ, আই ক্যান ড্যান্স, আই ক্যান জাম্প, আই ক্যান ফল অ্যান্ড গেট এ পাম্প, আই ক্যান ওয়ার্ক, আই ক্যান রান, অল দ্য থিংস আই ডু আর ফান। এখানে টিচার বলছে যে ক্যান ইউ জাম্প, তখন স্টুডেন্ট বলছে দেখো পার্টিসিপেটরা বলছে ইয়েস আই ক্যান জাম্প, মানে তুমি কি লাফাতে পারো? হ্যাঁ আমি লাফাতে পারি। টিচার বলছে প্লিজ জাম্প। ক্যান ইউ ওয়ার্ক, তুমি কি হাঁটতে পারো? ইয়েস আই ক্যান ওয়ার্ক, প্লিজ ওয়ার্ক। এরপর ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো? ইয়েস আই ক্যান রান, তো তখন টিচার বলছে যে প্লিজ রান। ঠিক আছে, তো এই ছিল 37 নম্বর পৃষ্ঠার প্রশ্ন উত্তর। ঠিক আছে, ছড়া। নেক্সট পেজে আছে দেখো 38 পৃষ্ঠায় আছে ছবি দেখে বারকোড গুণে শিক্ষার্থীরা সংখ্যা অর্থাৎ 1 থেকে 5 চিনতে শিখবে, তারপর তারা ডট লাইনের উপর লেখা অভ্যাস করবে। তো দেখো এখানে বারকোড, এখানে দেখো একটি খরগোশ আছে, বারকোড অর্থাৎ একটি দাগ অর্থাৎ একটি বারকোড। ওকে, এবার দেখো বাংলায় 1 লেখা আছে এবং ইংরাজিতে 1 লেখা আছে। ঠিক তেমনই ছবিতে দেখতে পাচ্ছি যে দুটি পেয়ারা আছে, অর্থাৎ আমরা দুটি বারকোড আঁকবো। এরপর দেখো 2 লেখা আছে বাংলা এবং ইংরাজিতে লেখা আছে 2। এখানে দেখো 3টি বেলুন দেওয়া আছে, বারকোড কয়টি টানবো? 3টি। এরপর দেখো বাংলাতে 3 লেখা আছে এবং ইংরাজিতে 3 লেখা আছে। এরপর 4টি পাখি আছে, অর্থাৎ 4টি বারকোড থাকবে। এরপর বাংলায় 4 এবং ইংলিশে 4 লেখা আছে। এরপর দেখো 5টি পিঁপড়ে আছে, 5টি বারকোডের ছবি দেওয়া আছে, বাংলায় 5 আছে এবং ইংলিশে আছে 5। এবার আমরা কি করব, এটাকে এভাবে কিন্তু দাগে দাগে বুলিয়ে লিখবো। ঠিক আছে, লেখা প্র্যাকটিস করব। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা লেখাগুলিকে প্র্যাকটিস করব। ঠিক এভাবে আমরা কিন্তু 1 থেকে 5 পর্যন্ত এবং 1 থেকে 5 পর্যন্ত লেখাগুলি প্র্যাকটিস করব। নেক্সট পেজ আছে দেখো, এখানে কি বলছে দেখিনি, যে ছবি দেখে সংখ্যা চিনে পাশে লিখবে, তারপর শিক্ষার্থীরা সিঁড়িতে ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা বসাবে। তো দেখে নাও, দেখো এখানে কয়টি চকলেট আছে? 1টি, 2টি, 3টি, 4টি এবং 5টি। ঠিক আছে, তো 5টি চকলেট কিন্তু এখানে আছে। তো এখানে দেখো বাংলাতে লেখা আছে 5, তো আমরা এখানে 5 লিখে দিলাম, এবং এখানে ইংরেজিতে লেখা আছে তাই এখানে আমরা বাংলায় 5 লিখে দিলাম। এবার দেখো 4টি ফুল আছে, তো এখানে 4 লেখা আছে এবং এইদিকে আছে 4। তো এখানে দেখো এখানে আমরা ইংরাজিতে 4 লিখলাম এবং এখানে বাংলাতে 4 লিখে দিলাম। এখানে দেখো 3টি পাখি আছে, এখানে 3 লেখা আছে এবং এদিকে আছে 3, তো এদিকে আমরা বাংলাতে লিখে দেবো 3 এবং এদিকে ইংরাজিতে লিখে দেবো 3। এবার আছে দেখো 2টি কলা, তো এদিকে 2 আছে, ইংরাজিতে লিখে দেবো 2 এবং এখানে 2 আছে তাই এখানে বাংলাতে লিখে দেবো 2। এখানে দেখো 1টি ইঁদুর ছানা আছে। ঠিক আছে, তো ইঁদুর ছানাটিকে এখানে 1 আছে, তো এদিকে আমরা লিখে দেবো 1 এবং এখানে যেহেতু 1 আছে তাই এখানে আমরা লিখে দেবো বাংলায় 1। এবার দেখো সিঁড়িতে আমাদের লিখতে হবে
এখানে 3 আছে, 2টি ঘর পরপর ফাঁকা আছে এবং উপর দিকেও 2টি ঘর পরপর ফাঁকা ছিল। তো এখানে আমরা লিখব 1 2 3 4 এবং 5। ঠিক তেমনই এখানেও 5 আছে এবং এখানে 2 আছে, বাকি ঘরগুলি ফাঁকা ছিল। তো আমরা লিখব 1, তারপর 2 লেখাই আছে, এরপর 3, এরপর 4 এবং শেষে 5। নেক্সট আছে দেখো যে শিক্ষার্থীরা উপরের বর্ণগুলি দিয়ে শব্দ তৈরি করবে। তো দেখো আকার দিয়ে কী কী বর্ণ এখানে আছে দেখিনি একবার। মা, বা, না, অর্থাৎ ময় আকার দিয়ে আছে দেখো মামা, বয় আকার দিয়ে বাবা, দন্ত নয় আকার দিয়ে নানা, দয় আকার দিয়ে দাদা, কয় আকার দিয়ে কাকা এবং চয় আকার দিয়ে চাচা। এবার আরও কিছু আকার দিয়ে শব্দ দেখে নাও। এখানে আছে কাক এবং এখানে আছে বালা। তো এখান থেকে আমরা কয় আকার নিলাম এবং এখান থেকে লয় আকার নিলাম, সমান হয়ে গেল কালা। ঠিক আছে, এখানে আছে দেখো খাম এবং এখানে আছে তাল। তো এখান থেকে আমরা ক্ষয় আকার নিলাম এবং এখান থেকে নিলাম তয় আকার, হয়ে গেল খাতা। এখানে আকার দিয়ে শব্দ আছে দেখো জামা এবং মালা। তো এখান থেকে আমরা ময় আকার নিলাম এবং এখান থেকেও ময় আকার নিলাম, শব্দ হয়ে গেল মামা। এখানে আছে দেখো কলা এবং থালা। তো এখানে আমরা নিলাম লয় আকার এবং এখানেও নিলাম লয় আকার, তো হয়ে গেল লালা। এখানে আছে দেখো পানা এবং আছে টাকা। তো এখানে আমরা পয় আকার নিলাম এবং এখানে কয় আকার নিলাম, হয়ে গেল পাকা। এখানে আছে জ্বালা এবং নাক। জ্বালা থেকে বর্গীয় জয় আকার নিলাম এবং এখান থেকে নিলাম দন্ত নয় আকার, হয়ে গেল জানা। এবার নিচে আরও কিছু আকারযুক্ত শব্দ আছে, যেমন কাদা, লাল, পাট, পাকা, খাল, গান, জানালা এবং বাদাম। এবার 41 নাম্বার পৃষ্ঠা আছে দেখো একটি ছড়া আছে, রাইমিং আছে। তো সেটা একটু ভালো করে দেখে নিই। মাই হ্যান্ডস আপন মাই হেড আই প্লেস। এখানে দেখো আমি উচ্চারণ এবং বঙ্গানুবাদ করে দিয়েছি তোমাদের জন্য, ঠিক আছে। প্রত্যেকটি শব্দের কিন্তু মানে করে দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা একটু রিডিংটা পড়ে নিই। মাই হ্যান্ডস আপন মাই হেড আই প্লেস, অন মাই শোল্ডার্স অন মাই ফেস, অন মাই হিপস আই place them so, then bend down to touch my toe. Now I raise my hands up high, make my fingers fairly fly. Now I clap them 1 2 3, then I fold them silently. ঠিক আছে, তো এই ছিল রাইমিং। তো রাইমিংটার মানে আমরা একটু জেনে নেব। দেখো মাই মানে আমার, হ্যান্ড মানে হাত, আপন মানে উপরে, হেড মানে মাথা, আই মানে আমি, প্লেস মানে রাখা, শোল্ডার মানে কাঁধ, ফেস মানে মুখমণ্ডল, হিপ মানে কোমর, বেন্ড ডাউন মানে নিচে বাঁক, টাচ মানে স্পর্শ, টো মানে পায়ের আঙুল, নাও মানে এখন, রাইস মানে বাড়াতে, হাই মানে উঁচু, মেক মানে করা, ফিঙ্গার মানে আঙুল, ফেয়ারলি মানে মোটামুটি, ফ্লাই মানে মাছি, ক্ল্যাপ মানে হাততালি শব্দ, ফোল্ড মানে ভাঁজ এবং সাইলেন্ট মানে চুপচাপ। ঠিক আছে, এখন আমরা এই রাইমিংটির বঙ্গানুবাদটি দেখে নেব। আমার হাতগুলি আমি মাথার উপর রাখলাম, তারপর আমার কাঁধের উপর রাখলাম, তারপর মুখমণ্ডলের উপর রাখলাম, তারপর কোমরের উপর রাখলাম। আমি এটাকে অনেক জায়গায় নিয়ে যেতে পারি বা রাখতে পারি। তারপর নিচে ঝুঁকি আমার পায়ের আঙুলগুলো স্পর্শ করার জন্য। এখন আমি আমার হাতগুলোকে উপরের দিকে তুললাম, হাতের আঙুলগুলোকে আমি হাততালি দিই 1 বার 2 বার 3 বার, তারপর আমি চুপচাপ হাতটিকে ভাঁজ করে নিলাম। ঠিক আছে, এখন আমরা 42 পৃষ্ঠায় চলে আসবো। এখানে বলেছে দেখো শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের বিভিন্ন ছবি ও শব্দের মাধ্যমে বর্ণ চিনতে সাহায্য করবেন। শিক্ষক শিক্ষিকার সাহায্যে শিক্ষার্থীরা শব্দগুলি বলাবলি করবে। উপরের ছবিটি কোন ঋতু তা নিয়ে আলোচনা হবে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢয়ে আকার ক, কি আছে ঢাক, তয় আকার ল তাল, এখানে আছে দেখো ধয় আকার দন্তন্য থান। এবং এখানে যেই ছবিটি দেখতে পাচ্ছি আমরা দেখো এটি হচ্ছে শরৎকালের ছবি, কারণ দেখো পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, ঠিক আছে। আর দেখো কাশফুল দেখা যাচ্ছে, এবং দেখো ঢাক নিয়ে যাচ্ছে, একজন ঢাকি ঢাক নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো শরৎকালেই দুর্গা পুজো হয়, সে সময় কিন্তু পেঁজা তুলোর মতো মেঘ, কাশফুল এবং ঢাকের আওয়াজ আমরা বেশি শুনে থাকি, ঠিক আছে। তো সেই জন্য আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে শরৎকাল। এরপর দেখো ছই আছে, ঠিক আছে, লাঠি, ষাঁড় এবং উষা। ছ ঢ ত ধ
হ্রস্বই ঠ মূর্ধন্য ষ এবং দীর্ঘ দিয়ে আমরা বেশ কিছু শব্দ এখন দেখব। ছবি, রবি, ছড়া, পড়া, ঢাকা, পাকা, তল, দল, ধরা, করা, ঠিক, দিক, লাঠি, কাঠি, ভাষা, ভাষা, ধামা, জামা, আতা, খাতা, ঢিল, মিল, আঁটি, হাঁটি, নানি, দাদি, ঘুড়ি, ঘুড়ি, মাড়ি, দাড়ি, হাড়ি এবং দাড়ি। তো এই